আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল আলমেরিয়ার সাথে বার্সেলোনার ম্যাচ ছিল। ম্যাচটা বার্সেলোনার জন্য জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ বার্সেলোনার যদি এই সিজনের লা লিগটা সেকেন্ড পজিশনে এসে শেষ করতে না পারে, তাহলে আগামী মৌসুমের স্প্যানিশ কাপ থেকে ছিটকে যাবে তারা। এই কারণবশত তাদের 6 মিলিয়নের মতো লস হয়ে যাবে। বার্সেলোনার এমন আর্থিক সংকটের সময় এই 6 মিলিয়ন তাদের জন্য অনেক বড় কিছু। ম্যাচটা বার্সেলোনা 2-0 গোলে জিতে নিয়ে আগামী মৌসুমের স্প্যানিশ কাপে তারা জায়গা করে নিয়েছে। এই ম্যাচটার পর মূলত আলোচনার বিষয় হওয়া উচিত ছিল ফার্মিন লোপেস, কারণ বার্সেলোনার হয়ে ম্যাচটাতে 2টি গোল এসেছিলেন লোপেসের কাছ থেকে। কিন্তু ম্যাচের পর মূল আলোচনার বিষয় এটা ছিলই না। এই ম্যাচটির আগে প্রি ম্যাচ কনফারেন্সে জাভি কিছু কথা বলেছেন, যে কারণে বার্সেলোনা ম্যানেজমেন্ট তার উপর খেপেছে। প্রি ম্যাচ কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আগামী মৌসুমে কি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে টেক্কা দিয়ে খেলতে পারবে কিনা, কারণ তারা এমবাপ্পে থেকে শুরু করে ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম সবাইকে নিয়ে এসেছে। তখন জাভির উত্তর ছিল যে না। তিনি আরও বলেছেন 25 বছর আগের বার্সেলোনা এবং এই বার্সেলোনার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা এমন নেই যে আমরা যাকে ইচ্ছে তাকে সাইনিং করাতে পারবো, যা মাদ্রিদ এখন করছে। জাভির এই কথাগুলি লাপোর্তা বা বার্সেলোনা ম্যানেজমেন্টের ভালো লাগেনি, যেই কারণে অনেক রিপোর্টে শোনা যাচ্ছে যে বার্সেলোনা ম্যানেজমেন্ট জাভিকে চেক করতে পারে। 1 মাস আগেই শোনা যাচ্ছিল যে এই সিজন শেষে বার্সেলোনা ছেড়ে যাবেন জাভি। পরে গিয়ে সে তার ডিসিশন চেঞ্জ করে আরে 1 মৌসুমের জন্য বার্সেলোনায় থাকতে রাজি হয়। আবারও পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে জাভিকে আবার তার আগের ডিসিশনে ফিরে যেতে হবে। এর আগেও প্রেস কনফারেন্সে জাভি অনেকগুলো বিষয় ক্লিয়ার করেছিলেন যে সে যে প্লেয়ারদেরকে দলে পেতে চান তাদেরকে পান না, কারণ জাভি যে প্লেয়ারদেরকে সাইনিং করাতে চান তাদের সাইনিংয়ে ইন্টারেস্ট রাখেন না দেখো বা লাপোর্তা। এই কারণেও বার্সেলোনায় অখুশি সে। স্প্যানিশ পত্রিকাগুলো এমনই বলছেন যে এই মৌসুম শেষে বার্সেলোনা জাভিকে আর কোচ হিসাবে রাখবেন না। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টা কোথায় গিয়ে সমাধান পায়।